একটা সময় ছিল যখন মুসলমানেরা পৃথিবীর বিশাল একটি অংশ শাসন করেছে। খিলাফতে রাশেদা, উমাইয়া, আব্বাসীয় থেকে শুরু করে ওসমানীয় সাম্রাজ্য। ইতিহাসে মুসলিম শাসনের দীর্ঘ অধ্যায় রয়েছে, কিন্তু তখন মুসলমানরা শুধু শাসনই করেনি, সায়েন্স, নলেজ আর ইনোভেশনের গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। যেমন আল খোয়ারিজমি ম্যাথ আর অ্যালজেব্রাকে অনেক দূর এগিয়ে নিয়ে গেছেন। তারপর ইবনে আল হাইসাম আলো কিভাবে চোখে প্রবেশ করে এবং মানুষ কিভাবে দেখে তা এক্সপেরিমেন্টের মাধ্যমে ব্যাখ্যা করেন। তার বুক অফ অপটিক্স আধুনিক অপটিক্সের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তার ক্যামেরা অবস্কিউরার গবেষণা পরবর্তী ক্যামেরা ও ইমাজিনিং টেকনোলজি এর বিকাশেও গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে। এরপর আসি আমরা ইবনে সিনা, যিনি মেডিসিনে রোগ নির্ণয়, চিকিৎসা এবং ফার্মাকোলজি নিয়ে গুরুত্বপূর্ণ কাজ করেন। তার বিখ্যাত বই দ্য ক্যানন অফ মেডিসিন বহু শতাব্দী ধরে চিকিৎসা শিক্ষায় ব্যবহৃত হয় এবং মেডিকেল সায়েন্সের ইতিহাসে গভীর প্রভাব ফেলেছে। এরপর আসি আমরা আল জাহরাউই। তিনি বিভিন্ন সার্জিক্যাল ইনস্ট্রুমেন্টস ও সার্জারির পদ্ধতি নিয়ে গুরুত্বপূর্ণ কাজ করেন, যা পরবর্তী মডার্ন সার্জারির বিকাশে বড় ভূমিকা রাখে। এমন আরও অনেকজনের উদাহরণ আছে। আগের মুসলমানেরা যদি এত কিছু করতে পারে, আজ আমরা কেন পারবো না? আজ কেন আমাদের চিন্তা শুধু গদি আর ক্ষমতা ধরে রাখার মধ্যে সীমাবদ্ধ থাকবে? টেকনোলজি, রিসার্চ আর ইনোভেশনে কেন আমরা আবার দুনিয়াকে নেতৃত্ব দেব না? তাই গদি নয় নলেজ, ক্ষমতা নয় যোগ্যতা। আমরা শুধু অতীতের গৌরব নিয়ে পড়ে আছি। আমাদের নতুন ইতিহাস তৈরি করতে হবে। আমাদের চ্যানেলটি লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করুন।